গর্ভে এসেছিস, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় না, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। আর নবী যা বলেছে 100% রাইট। আল্লাহু আকবার। আরে নবী যে আল্লাহর মাধ্যমে সংবাদ পাইছে, এই সংবাদ কোনোদিন ভুয়া হয়, মিথ্যা হয়, অসম্ভব কথা কথা কয় রাখে। তাহলে ওলীদ বিন মুগীরা রাসূলের দুশমনি করেছিল, রাসূলকে গালিগালাজ করেছিল, ফাইজা ভাষায় কথা বলেছিল, এর কারণ একটাই, ওলীদ বিন মুগীরা ছিল জারস সন্তান। আজকেও যারা নাইবা রাসূলদের গালি দেবে, ওলামা ইকরামদের গালি দেবে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, নারী রুমি বলবে, নানান ধরনের মন্তব্য করবে, মনে রাখবেন ওদেরও জন্মে ঠিক নাই, ওরাও হলো অবৈধ জারস সন্তান, বাস্টার্ড। কথা কি বোঝা গেল? এই জন্য আমার নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, কখনো যদি প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হয়, রসুলকে অপমান করে কেউ যদি কথা বলে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আশিকে রাসূল, নাইবে রাসূল কারা কারা প্রস্তুত আছেন? রসুলের রুহানি সন্তানেরা রসুলকে অপমান করে গালি দিলে কারা কারা তার দাঁত ভাঙা জবাব দিতে রাজি? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাই হোক, 12:30 পর্যন্ত কথা বলেছি, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, গলার ভিতরে গলাটা সেনসেন করতেছে। যা বলেছি সংক্ষিপ্ত সময়, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। আমরা শুনবো কম, আমল করব বেশি। কথা বুঝতে পারছেন ভাই? মা বোনের আসছে, অন্তত 4টে সুন্নাত শুনে যান, বলবো না? আর যদি বলেন না দরকার নেই, 2 মিনিট, কয় মিনিট? আর যদি পারেন মোনাজাতের পরে মঞ্চে বই আছে, বই নিয়ে যাবেন, গাড়ির ড্রাইভারের কাছে গেলে বই পাবেন। 2 মিনিটে ভাই বিয়ে করিস না, এ বড় ভাই, এ জুতালা ভাই, বিয়ে করো না, সুন্নাত 4টে শুনে যান। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনি আমি সালাত আদায় করবো একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে ধীর স্থির ভাবে। ওই 2-3 মিনিটের নামাজ না, 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, ওই 4G 5G গতির নামাজ না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম। কথা কন না আপনারা? আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়। আসর মাগরিব এশার সময়, মাঝে মাঝে ফজরের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও থাকে না। এ কথা কন না আপনারা? তাহলে জুমার সময় 150, 200, 300 মুসল্লি নামাজ আদায় করলো, আসর মাগরিব এরা পড়লো কোথায়? পড়লো কোথায়? আছে আপনাদের এলাকায়? আছে? বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে কুমকুম ভূমিকম্প হয়ে যাচ্ছে। সব স্যান্ডেল নিয়ে পার তাড়াহুড়ো গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়াত আছে, এ তুই কুড়ি দাও দিকে শয়তান। সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তো না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খায় ওই মসজিদে যাচ্ছে, পাগলা কি আল্লাহ শোনাচ্ছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না? এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। কথা কয় না কেন? কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও গল জানির মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আমাদের সমাজে লোক দেখানো নামাজ আছে না নাই?
আছে আপনাদের এলাকায়? তো উদাহরণ দিয়ে 2-3 মিনিটে বলে আমি মূল আলোচনায় যাবো। শুনেন শুনেন শুনেন, 2 মিনিট। এদিক নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে। ভালো করে বোঝেন। মসজিদে আজান দিয়েছে, গলজানি মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে বুঝছেন, শ্বশুর বলতেছে, বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাজা নেই, আমি মসজিদে গেলাম, তুমি গল্প করো। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, জন্য আমিও নামাজি হয়েছি। কথা কয় না? বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? কথা কন না আপনারা? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত করে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা, এরা হলো পৃথিবীর সফল বাবা। কথা বলে ঠিক কিনা? ছেলেকে নামাজি বানাইতে পারেন না, আপনি কেমন বাবা? বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়লে বউ পড়ে না। এইরকম ঝামেলা আমাদের দাম্পত্য জীবনে, সংসার জীবনে আছে না? পারিবারিক জীবনে আছে না? নাই। সন্তানকে নামাজি বানাইতে হবে, আছে না? আছে না? ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দোয়া করে মাশাআল্লাহ সেই রকম প্রেমী নাসা বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। এমনকি হুজুর আমি লন্ডন, সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী। আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান, ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে কি করে না করে, মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে বেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশান, বাংলা মিডিয়াম, বাপরে বাপ, তো বিশিষ্ট সাহিত্যিক হবে, আপনি তো জানেন। চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা, কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই। কথা কয় না? তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছি দুনিয়ার লাভ আছে। কিন্তু ছেলেটা হাফেজ, আলেম, কোরআন পড়া জানে, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ুক। কথা না? কোরআন আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত